গুড ইভিনিং ফ্রেন্ডস। আমি ভাস্কর চক্রবর্তী অনেকদিন বাদে এইখানে ভিডিওতে এসেছি। বেসিক্যালি কিছু ক্লাস এখন চাপ পড়ে গেছে, আর আমার কিছু স্টুডেন্ট তারাও ভিডিও তাদের ফিডব্যাক দিয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আজকে আমি ভিডিওটা করতে এসেছি একটা কারণে, একটা বিশেষ নিউজ দেওয়ার জন্য, যে নিউজটা সবার কাছে হয়তো খুব এনার্জেটিক হয়ে যেতে পারে। দেখুন, আমি একটা কথা সবাইকে বলে এসেছি বারে বারে, যারা এসএপিতে আসছেন তারা মেন্টালি একটা জিনিস নেবেন, যে এটা হচ্ছে আমার ওয়ান টাইপ ফর লং টার্ম ইনভেস্টমেন্ট। ভালো করে বুঝুন ব্যাপারটা। যেমন আমরা কেউ ফিনান্সিয়ালি কোনো ইনভেস্ট করি, তো সে ব্যাংকিং হতে পারে, আদার্স কোনো জায়গায় হতে পারে, বাট লং টার্ম ইন দ্য সেন্স মেবি মোর দ্যান 8 years 10 years হোয়াট এভার মেবি। ঠিক আছে, তো আমার কাছে ওখানে কি হচ্ছে না, একটা অ্যাসিওর্ড ইনকাম হয়ে যাচ্ছে আফটার 10 years, যে আমি ওই টাকাটা পাচ্ছি। বাট আমি কিন্তু এইটা বলতে চাইছি না যে এসএপির ক্ষেত্রে আমি 10 বছর কাটান, বাট একটা মিনিমাম পিরিয়ড, কারণ এটা হচ্ছে একটা প্রফেশনাল কোর্স, আপনার লাইফ চেঞ্জিং কোর্স, আপনার কেরিয়ার চেঞ্জিং কোর্স, আপনার স্ট্যাটাস চেঞ্জিং কোর্স। আপনি আজকে যে কোনো জায়গায় সার্ভিস করতেই পারেন, সেটা এমএনসি নাও হতে পারে, আবার হতেও পারে, বাট সেই লেভেলের থেকে যখন আপনি আমার নিজের স্ট্যাটাসটাকে চেঞ্জ করবেন, সেই চেঞ্জ করতে গেলে বেসিক্যালি যেটা লাগবে সেটা হচ্ছে একটা কোর্স যেটা আপনাকে ওই লেভেলটা দিতে পারে। নর্মাল যে কোনো গ্র্যাজুয়েশন স্টুডেন্ট আজকে যদি যে কোনো একটা প্রফেশনাল কোর্স করতে যেতে চায়, তাহলে তার যা প্রচুর খরচা। এবং আজকে আমাদের ফ্যামিলিগতভাবে দেখতে গেলে যদি 10টা স্টুডেন্টের মধ্যে দেখা যাবে অলমোস্ট 9টা স্টুডেন্ট আমরা একটা এমন লেভেলে বাস করি সবাই, যেখানে আমরা কিন্তু একটা বিশাল কোনো টাকা খরচা করে করতে পারি না, সেটা আমাদের গার্ডিয়ানদের প্রতি দেওয়া সম্ভব হয় না, প্লাস নিজের থেকেও আজকে আমরা সেটা জোগাড় করতে পারি না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, স্বপ্ন কি তাহলে স্বপ্নই থেকে যাবে? না, আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যেখানে ইচ্ছে থেকে কোর্স করুন এসএপি। আমি কোনো সময় এটা বলতে আসিনি, পাবলিসিটি করতে আসিনি আমার, যে আপনি আমার কাছ থেকে করবেন। বাট একটা রিকোয়েস্ট আমি করছি, যেটা আপনার মাথায় নিন, আমি জানি না কোনো অর্গানাইজেশন আপনাকে এটা ঢোকাচ্ছেন কি না ঢোকাচ্ছে জানি না, তবে আমি আমার রিকোয়েস্ট আমি সব স্টুডেন্টকে বলছি, নট অনলি দ্যাট মাই স্টুডেন্টস, যারা আগামী দিনে আসবেন তারাও শুনে রাখুন, যারা আগামী দিনে মানে এই এসএপি শিখে বেরোবেন তারাও শুনে রাখুন, বা অলরেডি যারা এর আগে শিখে বেরিয়ে গেছেন তারাও শুনে রাখুন। একটা জিনিস মাথায় রাখুন, ডেডিকেশন একটা ওয়ার্ড আছে। এই ডেডিকেশন ওয়ার্ডটা আপনাকে কি পে করতে পারে ইউ কান্ট ইমাজিন। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, একটা ছোট্ট স্টোরি বলছি। 2014 সালে মোস্ট প্রবাবলি অ্যারাউন্ড মে এপ্রিল মে মান্থ, আমি কোনো একজন স্টুডেন্টকে তখন বাড়িতে পড়াতে যেতাম, আমাদের হাওড়ায় ছিল, সালকিয়াতে বাড়ি। সে কালকে ভিডিও পোস্ট করবে বিশেষ একটা নিউজ দিয়ে, আমি সেই নিউজটা অ্যাডভান্স আজকে একটু বলে দেবো। সেই ছেলেটি 2014 সালের যখন কোর্সটা শেষ করলো, তারপর ও অলরেডি তখন জবের মধ্যে ঢোকার চেষ্টা করছিল কোনো একটা জায়গাতে, নট এসএপি বাট ওতে 2015 সালে ও জবের মধ্যে ঢোকে, এবং 15 এবং 16 দুটো বছর ও কিন্তু খুব ভালো করে জব করে, এবং এসএপির জন্য আমার সাথে কমিউনিকেশন করেছিল। কিন্তু আমি আলটিমেটলি 2016 সালে একবার যখন আমি কিছু জবের সুযোগ পেয়েছিলাম, তখন ও সেই অর্থে প্রিপেয়ার্ড ছিল না। অন্যরা যারা প্রিপেয়ার ছিল তারা সেই জবটা অ্যাভেল করে নিয়েছিল। এবার 2018-এ ও কিন্তু আমার সঙ্গে আবার কমিউনিকেট করে। কি কমিউনিকেশন না, স্যার আমি যে এসিপিটা করেছি আমি এটাকে আবার আমি অন্য জবের মধ্যে ছিলাম, আমি ঠিক করতে পারিনি, বাট আমি এটাকে নিয়ে সার্ভাইভ করবো, আমি এটাকে নিয়ে আবার স্টার্ট করবো, আপনি বলুন। এবং প্রফেশনালি এসেছিল। আজ অব্দি ছেলেটা কোনো দিন আমাকে সিঙ্গেল পেনি অ্যাডভান্টেজ নেয়নি। যতবার সে এসছে ততবার সে পয়সা দিয়ে শিখেছে। আমি আপনাকে ফিস দিয়ে শিখবো, রিভিশন নেবো, আপনি আমার রিভিশন করাবো। 2018-এর রিভিশন হওয়ার পর 2019 মাঝখানে শেষের দিকে ও আমার যে স্পেশাল কোর্সটা ছিল ইন্টারভিউ প্রিপারেশনস প্রজেক্ট ওরিয়েন্টেড, সেই কোর্সটাও সে করে। আমি অনেক চেষ্টা করেছিলাম জবের জন্য, অনেক জায়গাতে যারা বলেছিল রেকমেন্ড করেছিলাম, হয়নি। কোনো জায়গায় এক জায়গাও যেতেও পারিনি, কারণ অ্যাকাউন্টসের ব্যাপারটা একটুখানি ওর কাছে উইক ছিল। তো ফাইনালি আমার একজন
পার্সন জানা আছে, উনি আমাকে কল করেছিলেন রিগার্ডিং নেপালের জন্য। ও বক্সারের জবে ওর সিভি শর্ট লিস্ট হয়নি, অক্টোবরে ছিল ওটা লাস্ট ইয়ার। তো নেপালের জন্য জবে আমি ডাইরেক্টলি, ওর তো সিভি দেওয়াই ছিল আগে থেকে, ওকে কল করেছিল, করে দিন 7-10 আগে ওকে কল করে ওর একটা ব্রিফ ইন্টারভিউ নেয়। আজকে ইভিনিংয়ে ফাইনালি আমাকে কল করে বললো যে অফার লেটার পেয়ে গেছে, 6th February 2021 নেপাল চলে যাচ্ছে। তো স্টুডেন্ট, আমি একটা কথা সবাইকে বলার চেষ্টা করছি যে আপনাদের সবাইকে কিন্তু 2014 থেকে 2021 মানে 7 বছর থাকার কথা বলছি না, বাট একটা কথা বারে বারে বলছি, যারা শিখতে তাদের ডেডিকেশনটা মাথায় রাখুন, যে কি ডেডিকেশন ছিল ছেলেটার। আজকে যে ছেলেটা এই পজিশনে আছে, তার মাঝখানে তার যে প্রবলেম ছিল তার জন্য সে ফাউল হয়েছে, ওকে ফাইন, কোনো শুনি, বাট কিন্তু আজকে সে ডেডিকেশনটা যেটা দেখিয়েছে, আপনারা যদি একটা সময় শিখেন, স্টার্ট করবেন, যারা স্টার্ট করতে তার সেই ডেডিকেশনটা দেখান যে আমাকে এইটা নিয়েই থাকতে হবে, এটা আমার লং টার্ম ইনভেস্টমেন্ট, আমি যে জবেই থাকি, যে কাজটাই করি, এটা আমাকে পিট দেবেই দেবে। আর এটা যখন দেবে তখন কিন্তু আমাকে আলটিমেটলি আমার অন্য কোনো জিনিস নিয়ে ভাবতে হবে না। আপনার যা যা লাগবে, যত রকম ভাবে লাগবে, যে রকম ভাবে লাগবে, আই এম উইথ ইউ, আমি হেল্প করব। দেখুন, কিছু কিছু স্টুডেন্ট আমাকে এনকোয়ারি করে বলছে যে আপনি কি জব প্রোভাইড করবেন। জব প্রোভাইড করবে এই কথাটা বলা আলটিমেটলি এক ধরনের পাবলিকেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি সেই পাবলিসিটি করতে চাই না কোনোভাবে। আমি এসএপি কীভাবে শেখাচ্ছি, কি ডেডিকেশন লেভেলে শেখাচ্ছি, সেটাই হচ্ছে মেন ইস্যু, সেটাকে আমি হাইলাইট করতে চাই। আমার যে সমস্ত ভিডিওস রয়েছে, স্টুডেন্ট ফিডব্যাক দিচ্ছে, সেগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলোকে দেখুন। আপনি যদি সত্যি ফলো আপ করতে পারেন, একটা জিনিস মাথায় রাখুন স্টুডেন্ট, আপনারা যেখান থেকে শিখুন না কেন, যে সংস্থাই আপনাকে বলুক যে জব দেবে, যেই দিক, সে কিন্তু একটা সোর্স দেবে। আমি পজিটিভটা দিয়ে এগোতে রাজি আছি। আমি ধরলাম আমি যে কোনো সংস্থা থেকে, আমার সংস্থা দরকার নেই, আপনি যে কোনো সংস্থা থেকে তারা একটা জব দেবে। বাট যদি কোনো কারণে আপনি জবটাতে দেখা গেল সাকসেসফুল হতে পারলেন না, তারা কিন্তু হাত তুলে নেবে, কারণ আমি তোমাকে দিয়েছিলাম। বাট আমি আপনাকে কি দেব? তখন কিন্তু আপনি ওই সিচুয়েশন পড়বেন না, তখন আপনি বেরোতে পারবেন না, ভাবতে পারবেন না কোথায় যাবেন। এবং 99.99% স্টুডেন্টের এই পজিশনে রয়েছে, এবং লকডাউন পিরিয়ডে বহু স্টুডেন্ট আমাকে যেরকমভাবে এসেছে। তো আপনি আমাকে বলুন ওই সিচুয়েশন আপনি কী করবেন। বাট আমি যদি আপনাকে এই জায়গাটা করে দিই যে আপনি সামনের দিকে যেদিনকে যতগুলো জব থেকে আপনার ইন্টারভিউ কল যেখান থেকে আসুন না কেন, প্রত্যেকটা ইন্টারভিউতে আপনি নিজে অ্যাটেন্ড করতে পারবেন, ফেস করতে পারবেন, বসতে পারবেন, তাহলে তো আপনার অসংখ্য ওপেনিংস তৈরি হয়ে যাচ্ছে, আপনি নিজেই করে ফেলতে পারছেন নিজের চেষ্টাতে। তাহলে আপনি একটা সোর্সকে ভরসা করবেন নাকি না মাল্টিপলকে ভরসা, কোনটা ডাইনামিক হবেন নাকি না স্ট্যাটিক হবেন, এটা আপনি আগে ফার্স্ট নিজে চিন্তা করুন। তো সোকল্ড স্ট্যাটিক হয়ে কোনো লাভ নেই। আমি এইসব কথা বলছি, আমি জানি লোকের ভালো লাগছে না হয়তো অনেকের, ঠিক আছে, বাট আপনি যে ভাবছেন যে আমাকে কেউ পাইয়ে দেবে, যখনই পাইয়ে দেবার কথা চলে আসবে তখন আপনি কমফোর্ট জোনে চলে যাচ্ছেন, তখন আপনার ভেতরে যে আর্জ শেখার ব্যাপারটা সেটা জিরো হয়ে যাচ্ছে। আজকে ওজেস যে জবটা পেলো, আজকে যদি সেই কমফোর্ট জোনে থাকতো তাহলে জীবনে পেতো না। এই একটু জব আমি যেটা আমাদের নেপালে হচ্ছে, আমি আরও অন্য স্টুডেন্টকে বলেছিলাম, রাজি হয়নি অনেকে। হ্যাঁ, হতে পারে তাদের ফ্যামিলিগত প্রবলেম হতে পারে, আমি সবাই যে সবাই হবে তা না, হতে পারে, বাট সে তো হলো আলটিমেটলি, তারও তো ফ্যামিলি রয়েছে, সেও তো রাস্তায় থাকে না বা ফুটে থাকে না। তো স্টুডেন্ট, আমি একটা কথা বারবার বলছি, একটা স্ট্রং ডিটারমিনেশন নিন, কমপ্লিট ডেডিকেশন নিন,
সবার জব হবে। 2021 বা তারপরে, কারণ 2021 শিখতেই চলে যাবে আপনার সব কিছু করতে, সবাই কিন্তু ভালো জায়গায় পৌঁছবেন। প্লিজ এইখানে ডেডিকেশন দিন, কারণ এত চিপ লেভেলে, এত কম পয়সায়, এত টাইম দিয়ে, এত করে কোনো জায়গায় কোনো রকমভাবে এডুকেশন পাবেন না। আমাকে আজকে আমার একজন স্টুডেন্ট ম্যাডাম ফোন করেছিলেন যে আমার অনেক ক্লাস মিস হয়ে গেছে, আপনি এরকম সামথিং, খুব মানে স্ট্রেট কাট বলতে গেলে তার ফিজও দেওয়া শেষ হয়ে গেছে, যে ফিজটা তার ছিল। এখনও যা স্ট্যাটাস আছে তাতে কিছু না হলেও অন্তত 12টা ক্লাস করতে হবে, নিয়ার অ্যাবাউট 1.5 months, 1 মাস তো মিনিমাম লাগবে, বেশিই লাগবে। তো আমি তাকে একটা কথাই বললাম যে কি ক্লাস মিস হয়ে গেছে সেটা তো আমি বলতে পারবো না, সেটা তো আমার জন্য যতটা হয়েছে হয়তো আপনারও কিছু এছাড়া হয়েছে, হতে পারে, বাট আই এম নট কনসার্ন অ্যাবাউট দ্যাট। আই এম কনসার্ন অ্যাবাউট টু ফিনিশ ইউর কোর্স। কারণ এটা আমার প্রফেশনাল কেরিয়ার, কি আছে না আছে আমার দেখার দরকার নেই। আলটিমেটলি আমি সবাইকে বলছি নিশ্চিন্তে থাকুন, যদি আপনারা ডেডিকেটেডলি এটাকে নিয়ে পড়াশোনা করতে হবে, কিচ্ছু করার নেই। এভরিডে আপনাকে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, প্রতিদিন আমাকে এসিপি চালাতে হবে এরকম নয়, বাট বইগুলোকে খুলে দেখতে হবে, যেগুলো আপনার ডকুমেন্টেশন থাকবে সেই ডকুমেন্টেশন, সেই তার থেকে সার্চিং করা, সেটার থেকে দেখা, পড়াশোনা করতে হবে। আজকে খুব স্বাভাবিকভাবে বলতে গেলে 15,000 স্যালারি, 12,000 টাকা স্যালারি প্রচুর লোক কাজ করছে। আজকে আমি 12,000 টাকা স্যালারিকে যদি 25,000 করতে চান, আপনার যে স্কেলে রয়েছেন সেখান থেকে, এটা কত বছর টাইম লাগতে পারে আপনি নিজে চিন্তা করুন। বাট আজকে যদি আপনি এসিপিতে চান্স পান, শুরুটা ওখান থেকে করবেন, এবং সেখান থেকে 40% জাম্প হবে আপনার উইদিন 3 ইয়ার্স মিনিমাম, উইদিন 2 ইয়ার্স হতে পারে, ডিপেন্ড করছে আপনি কতটা ক্যারিয়ারে এক্সপ্লোর করতে পারবেন, কতটা যেতে পারবেন। তো স্টুডেন্ট, এই সমস্ত কথা বলছি সেই জন্যে প্রত্যেকে একটা জায়গাতে নিশ্চিন্ত থাকুন, প্রপারলি শেখা, ভালো করে প্রিপারেশন করা ফর দ্য ইন্টারভিউ পারপাস, জব ওরিয়েন্টেশনটাকে স্ট্রং করে রাখা, ইউ উইল গেট দ্য জব, ডেফিনেটলি ইউ উইল গেট দ্য জব। বাট আমি কখনো বলছি না আমি জব পাই দেবো, বাট ইউ উইল গেট দ্য জব। আপনি কি করে জব পাবেন তার রাস্তা আমি আপনাকে বলে দেবো। সেটা আমি জানিয়ে দেবো আপনাকে। জব পাইয়ে দেওয়াটা হচ্ছে কোনো একটা জায়গায় যাবেন আপনি, একটা পার্টিকুলার বাসের নাম বলে দেওয়া, বাট আপনাকে আমি একটা জায়গায় যাবেন, আপনি রাস্তায় গিয়ে সেই বাসটার জন্য সারাক্ষণ দাঁড়িয়ে থাকবেন, বাট আপনাকে আমি কী বলবো যে আমি একটা জায়গায় বলে দিলাম যেখানে গেলে আপনি 5টা বাস পেয়ে যাবেন। নাও ইট ইজ ইউর চয়েস, কোন বাসে উঠবেন, কোনটা সুবিধা হবে, কোনটা আগে যাবে, কোনটা আপনার কাছে সুবিধা হলো। তো স্টুডেন্ট, আমি খুব সিরিয়াসলি কথাগুলো বলছি আজকে আমার মুখ চোখ দেখে কোনো হাসি নেই, কিছু নেই, ঠিক আছে? তো এটা সিরিয়াস প্রবলেম, খুব সিরিয়াসলি নিন, ভালো করে ভাবুন। যারা আগামী দিনে এটাকে প্রফেশন হিসেবে নেবেন তারা কিন্তু লাভবান হবেন, লাভবান হয়েছেন। তবে একটা কথা আবারও বলছি, ডেডিকেশন লাগবে, শেখার সঙ্গে পড়াশোনা প্রচুর করতে হবে, কিচ্ছু করার নেই, প্রচুর পড়াশোনা, রাতকে রাত চলে যেতে পারে। যারা চাকরি করছেন তাদেরকেও আমি বলে যাচ্ছি, অ্যাটলিস্ট আপনাকে যে সমস্ত পার্টগুলো থিওরিটিক্যাল সেগুলো ভালো করে পড়তে হবে। 90% স্টুডেন্টের প্রবলেম হচ্ছে তারা খুব প্র্যাকটিক্যালের উপর জোর দেয়। দুঃখের বিষয়, এসএপি ইন্টারভিউ যেগুলো হয় সেগুলো প্র্যাকটিক্যালের উপর হয় না, পুরোটা হয় থিওরিটিক্যালি। ওভার দ্য ফোন ইন্টারভিউ, কে আপনাকে প্র্যাকটিক্যাল দেখাবে? এখানে নেপালে হলে, নেপালে কোথায় গেল ইন্টারভিউ দিতে? ঘরে বসে ইন্টারভিউ দিল। এর আগে বক্সারের কাছে ফোন করে যখন পোস্ট করেছে 2 দিন আগে, কোথায় ওই ইন্টারভিউ হয়েছে? একটা ইন্টারভিউ সিম্পলি হয়েছে। তো ফার্স্ট থট প্রসেসটাকে জেনারেট করুন,
জিনিসটাকে ভোলান, যে আপনি কন্টিনিউয়াস বসে একই জিনিসকে 50 বার করে যাচ্ছেন, এই সেই কোম্পানি কোড, সেই গ্লোবাল সেলিং, সেই ভেন্ডার, কী লাভ আছে? আপনি সেগুলোকে বুঝুন, পড়ুন, কেন করছেন, কোথায় করছেন, না করলে কী হবে, কিসের জন্য করছেন, লজিকটা বোঝার চেষ্টা করুন। Unless and until you get the clearance in that part, you will not get anything. আপনাকে জিজ্ঞেস করবে যে ফিজিক্যাল ইয়ারে কনসেপশন জিজ্ঞেস করলে আপনি বলেন হ্যাঁ আমি জানি ওটা ওবি 29 করে করতে হবে, ব্যাস এই তো আনসার। তাহলে কী হবে? আজকে ইভিনিংও আমি দেখেছি পড়া থেকে, যখন আমি পড়াচ্ছিলাম, কোনো জিনিস জিজ্ঞেস করে হ্যাঁ আমি জানি ওটা ওরকমভাবে করতে হয়। তাহলে করতে হয় কে জিজ্ঞেস করেছে? আমি কনসেপশন চাইছি, কী করতে হয় ইনমিডিয়েট এই জায়গাটা বলো আমাকে, ব্যাস হয়ে গেল প্রসেস। নো, কে জিজ্ঞেস করবে আপনাকে কী টি কোড আছে? টি কোড সবাই জানে। ওটা একটা পাখিকে শিখে পাখিও বলে দেবে দুদিন পরে, তাহলে সে পাখি কে হিসেবে শিখে গেল? তো ফ্রেন্ডস, খুব কড়া কথা বললাম, খুব খারাপ লাগতে পারে, বাট এটা খুব সিরিয়াস কথা বললাম, এটাকে মাথায় রাখুন, এটাকে রাখতে পারেন, যদি আমার সঙ্গে থাকতে পারেন না আপনি সাস্টেন করবেন, ডেফিনেটলি মার্কেটে সাস্টেন করবেন। ওকে, গুড নাইট, থ্যাংক ইউ।